নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আমি আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, গত দুর্গাপুজো থেকে অর্থাৎ সপ্তমী বা অষ্টমী এই সময় থেকে যে সমস্ত কৃষক বন্ধুরা পিএম কিষাণের আওতাভুক্ত রয়েছেন বা কেন্দ্রীয় সরকারের কৃষি সহায়ক যোজনার যারা অনুদান পেয়ে থাকেন কিংবা যারা পান না, অ্যাপ্লাই করেছেন সবেমাত্র, এই রকম কৃষকদের যে রেজিস্টার করা মোবাইল নম্বর অথবা ইমেল আইডি, সেখানে একটি মেসেজ বা নোটিফিকেশান পাঠানো শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো সেখানে বিস্তারিত কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড এই সংক্রান্ত কিছু বিষয় এবং এর সঙ্গে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য কৃষকদেরকে জানানো হয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট বা তথ্য উঠে আসছে। সমস্ত কৃষকদের বিষয়টি জানা দরকার এবং কেন্দ্রীয় সরকার যে প্রকল্পের আওতাভুক্ত করতে বলছে সেটি সবাইকে করা দরকার। তো কোন প্রকল্পের আওতাভুক্ত হওয়ার জন্য এই মেসেজ বা নোটিফিকেশানগুলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হচ্ছে সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুদের কাছে একটি ছোট অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তোবা গুরুত্বপূর্ণ আপডেটটি আপনি মিস করে যেতে পারেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করতে ভুলবেন না, কেননা আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম আপডেট করা হয়ে থাকে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, তাহলে এইরকম নতুন আপডেট বা তথ্য আসা মাত্রই আমরা আপডেট করলেই আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলুন আর বেশি কথা না বলে দেখে নেব আজকের বিস্তারিত তথ্যে কি বলা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি একজন কৃষকের মোবাইলে পাঠানো সেই মেসেজটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখানে দেখতে পাচ্ছেন মেসেজটি পাঠানো হয়েছে কিষাণ এই যে পোর্টাল আছে এই পোর্টালের তরফ থেকে। তো বিস্তারিতভাবে মেসেজে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এই কিষাণের যে মোবাইল রয়েছে সেই মোবাইলে মেসেজটি পাঠানো হয়েছিল আগামী শনিবার দিনকে। এটা ছিল 21শে অক্টোবর 7টা 15 মিনিট নাগাদ এই মেসেজটি পাঠানো হয়েছিল। তো দেখুন, এখানে বলা হয়েছে প্রিয় বলে কৃষকের নাম দেওয়া আছে। আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধির সুবিধাভোগী হন কিন্তু এখনও আপনার কাছে কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি না থাকে, তাহলে দয়া করে আজই আপনার গ্রাম সচিব অথবা আপনার নিকটতম ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন। এটি আপনাকে ঘর ঘর কেসিসি যে অভিযান রয়েছে এবং আপনার জন্য উপলব্ধ মূল্যবান সুবিধাগুলি সম্পর্কে আরও তথ্য সরবরাহ করবে। তো আপনারা বুঝতেই পারলেন বন্ধুরা, এই মেসেজটি পিএম কিষাণের তরফ থেকে সেই সমস্ত গ্রাহকদের অর্থাৎ কৃষকদের ফোন নাম্বারে পাঠানো হচ্ছে যে মোবাইল নাম্বার তারা রেজিস্টার করেছিল পিএম কিষাণ পোর্টালে। সেখানে এই মেসেজটি প্রায় প্রত্যেক কৃষককেই পাঠানো হচ্ছে যে তারা যদি পিএম কিষাণ এই প্রকল্পের আওতাভুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে যাদের কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড নেই তারা কিষাণ ক্রেডিট কার্ডের জন্য অবশ্যই করে তাদের নিকটতম অর্থাৎ কাছাকাছি যে ব্যাংকের শাখা রয়েছে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে। কেসিসি কার্ডটি ঠিক কতটা আপনার জন্য দরকারি সে বিষয়ে ওখানে বলে দেওয়া হয়েছে যে আপনার জন্য উপলব্ধ করা মূল্যবান সুবিধাগুলি সম্পর্কে আরও তথ্য সরবরাহ করবে। অর্থাৎ পিএম কিষাণের তরফ থেকে ভবিষ্যতে আরও যে সমস্ত প্রকল্পের আওতা আনা হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে যদি এর আওতাভুক্ত হতে হয় তাহলে অবশ্যই করে কিন্তু আপনার পিএম কিষাণের যে কেসিসি কার্ড অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডটি রয়েছে সেটি কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রত্যেকটি কৃষককে মেসেজ বা নোটিফিকেশনের মাধ্যমে সরকারি তরফ থেকে এটাই জানানো হচ্ছে যে যদি তাদের কাছে এখনও কিষাণ ক্রেডিট কার্ড থেকে না থাকে তাহলে তারা নিকটবর্তী যে ব্যাংকের শাখা রয়েছে সেখানে অতি সত্বর যোগাযোগ করে তারা কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডটা বানিয়ে ফেলতে পারে। আরও যা বলা হয়েছে দেখুন, আপনার জীবনকে সমৃদ্ধ ও অপূর্ণ করে তুলতে আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এখানে এই একটি কম্পিউটারাইজ যে মেসেজ বা নোটিফিকেশান প্রায় রেজিস্টার করা সমস্ত কৃষকেরই মোবাইল নম্বরে পাঠানো হয়েছে। তো
কেসিসি সম্পর্কে যদি আপনি জেনে না থাকেন, চলুন বিস্তারিতভাবে কেসিসি বিষয়টিকে একটু জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পিএম কিষাণের যে কেসিসি কার্ড অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড, এর বিস্তারিত তথ্য আমি গুগলে সার্চ করার পর গুগল সার্চ ইঞ্জিন থেকে পাওয়া তথ্য আপনার সামনে উপস্থাপন করছি। এখানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখুন বলাই হয়েছে যে কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি স্কিমটি ভারত সরকার 1998 সালে দেশের কৃষকদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে চালু করেছিল। অর্থাৎ বুঝতেই পারছেন এই প্রকল্পটি কিন্তু অনেক পুরানো একটি প্রকল্প। এই প্রকল্পের ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ NABARD অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দ্বারা তৈরি করা হয়েছিল, যা পিএম কিষাণ ক্রেডিট কার্ড যোজনা নামে পরিচিত। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড বিষয়টি অ্যাকচুয়ালি কী। চলুন আরও বিস্তারিতভাবে কেসিসি সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে প্রতিবেদনে কিষাণ ক্রেডিট কার্ড কী, তার সুবিধা বা কী, ফর্ম কোথা থেকে পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন বা কিষাণ ক্রেডিট কার্ড কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এই সম্পর্কিত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এখানে একটু আগে আপনাকে যেটি বললাম সেটি এখানে আরও একবার লেখা রয়েছে যে কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি স্কিমটি ভারত সরকার 1998 সালে দেশের কৃষকদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে চালু করেছিল এবং এই প্রকল্পটি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ NABARD দ্বারা তৈরি করা হয়েছিল, যা পিএম কিষাণ ক্রেডিট কার্ড যোজনা নামে পরিচিত। এছাড়া আরও বিস্তারিতভাবে প্রতিবেদনে যা বলা হয়েছে দেখুন, কেসিসি কার্ডটি চালু করা হয়েছিল ঋণদাতাদের উচ্চ সুদের হার থেকে ভারতীয় কৃষকদের বাঁচানোর উদ্দেশ্যে। অর্থাৎ বুঝতে পারছেন, অর্থাৎ যে সমস্ত কৃষকরা তাদের কৃষি উৎপাদনের জন্য চড়া হারে সুদ নিয়ে তাদের যে কৃষিকাজ করে থাকতো, তাদেরকে এই চড়া হারে সুদ থেকে রক্ষা করার জন্য ভারতীয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নতুন প্রকল্প চালু করেছিল 1998 সালে, যেটি কিষাণ ক্রেডিট কার্ড নামে পরিচিত বর্তমানে। তো সেখানে কৃষকদেরকে এই উচ্চ ঋণ থেকে বাঁচানোর উদ্দেশ্যে এই কেসিসি কার্ড চালু করা হয়েছিল। এছাড়া আরও যা বিস্তারিত বলা হচ্ছে দেখুন, কৃষকদের প্রয়োজন ও সুবিধার কথা মাথায় রেখে এতে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। যেমন কৃষকরা কম সুদের হারে যখন প্রয়োজন তখনই ছোট ছোট খুব সহজেই তারা সুদের ব্যবস্থা এখান থেকে নিতে পারেন এবং সময় মতো অর্থ শোধ করে দিলে সুদের হারেও কিছুটা হলেও তারা ছাড় পাবেন। অর্থাৎ বুঝতেই পারছেন, যে সমস্ত কৃষকদের আর্থিক সাহায্যের প্রয়োজন তারা এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যখন প্রয়োজন তখন তারা ব্যাংক থেকে লোন নিতে পারে এবং খুবই অল্প পরিমাণ ঋণের যে হার রয়েছে এবং তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আর্থিক যে সুদ বা আর্থিক যে লোন নিয়েছিল সেটি যদি তারা পরিশোধ করে ফেলে তাহলে সেখানেও তাদের একটি সুদের উপরে নির্দিষ্ট হারে ছাড় দেওয়া হয়ে থাকে এই কিষাণ ক্রেডিট কার্ড থাকলে। এছাড়া আরও বলা হয়েছে দেখুন, পূর্বে এই কার্ডটির সুবিধা শুধুমাত্র কৃষকদের জন্যই প্রযোজ্য ছিল, কিন্তু 2018-19 এই বাজেটে মৎস্যজীবী এবং পশুপালনকারী অর্থাৎ পোলট্রি ফার্ম যারা করে থাকেন তাদেরকেও এরা অন্তর্ভুক্ত করা হয়েছে। 15/1/2020 তারিখের শেষ সার্কুলার অনুযায়ী পিএম কিষাণ সুবিধাভোগীর সংখ্যা বর্তমানে রয়েছে সেটি সত্যি নজিরবিহীন। সেটি হলো 9.8 কোটি অর্থাৎ 9,80,00,000 এবং সক্রিয় কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড হোল্ডারের সংখ্যা 6,75,00,000 বা 6.76 কোটি। এখন বন্ধুরা আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিষাণ ক্রেডিট কার্ডের উদ্দেশ্য অ্যাকচুয়ালি কী। দেখুন, যা বলা হয়েছে যে ভারত সরকার কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য এই কিষাণ ক্রেডিট কার্ড চালু করেছিল, যার মূল উদ্দেশ্য হলো স্বল্প সুদের হারে কৃষকদেরকে ঋণ প্রদান করা। সারা বছর চাষের বিভিন্ন পর্যায়ে কৃষকদের ঋণের প্রয়োজন হয়, যেমন শস্য বীজ কেনার জন্য, ফসল পরবর্তী খরচের জন্য, খামার রক্ষণাবেক্ষণ করার জন্য। এই সমস্ত খরচের জন্য আগে কৃষকদের সুদ ব্যবসায়ীদের উপরে নির্ভর করতে হতো, যেখানে সুদের হারও ছিল বেশি এবং জামানত রাখতে হতো কিছু না কিছু। এর উপর শিলাবৃষ্টি, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কৃষকদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হতো। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে বর্তমানে কৃষকদের এই সমস্যা সমাধানের
একটা উপায় বের করা হয়েছে, যেখানে কম সুদের হারে প্রয়োজন মতো ঋণ নেওয়া যাবে এবং নির্দিষ্ট পরিমাণ ঋণের ক্ষেত্রে কোনো জামানতের প্রয়োজন নেই, অর্থাৎ আপনাকে কিছু স্যারেন্ডার করতে হবে না বা আপনাকে কিছু জমা করতে হবে না। সেটা আপনার জমির দলিল বলুন বা অন্য কিছু গোল্ড লোনের বিষয় বলুন, এরকম কিছু আপনাকে জমা করতে হবে না যদি আপনার ঋণের পরিমাণটা সীমিত হয়। এছাড়াও বলা হচ্ছে যে আপনি যদি সময় মতন অর্থ পরিশোধ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সুদের কিছু ছাড় রয়েছে। বন্ধুরা, এখন আপনাদের সঙ্গে আলোচনা করছি কিষাণ ক্রেডিট কার্ডের যে বিস্তারিত বিবরণ নিয়ে। এক ঝলকে দেখে নিন যে কিষাণ ক্রেডিট কার্ড বিস্তারিত কী। দেখুন, এই যোজনার নাম কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি, আমরা এটাকে কেসিসি নামেই জানি, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড। এছাড়া এই যোজনাটি কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, এটি রাজ্য সরকারের নয়, এবং এটি যারা পরিচালনা করে থাকে সেটি হলো কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয়। এই যোজনার উদ্দেশ্য কী? এটি কৃষক, মৎস্যজীবী এবং পশুপালনকারীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই যোজনার সুবিধা কি কি রয়েছে দেখুন। স্বল্প সুদের হারে ঋণ, জামানতের প্রয়োজন নেই, শস্য বীমা প্রভৃতিতে এখান থেকে ঋণ পাওয়া যেতে পারে। এখানে যে আবেদন প্রক্রিয়া রয়েছে দেখুন, আপনি এটি অনলাইনে আবেদন করতে পারেন, আবার অফলাইনের মাধ্যমেও, অর্থাৎ কাগজপত্র সব কিছু জেরক্স বা ফর্ম ফিল আপের মাধ্যমে আপনি আপনার কৃষি সহায়ক অফিস যেটা রয়েছে সেটা ব্লক লেভেল বা আপনার অঞ্চলে হোক, সেই রকম জায়গাতে আপনি কৃষি সহায়ক যে দপ্তর রয়েছে সেখানে জমা করে আপনি কিষাণ ক্রেডিট কার্ডটি বানিয়ে নিতে পারেন। এখন আপনার সামনে উপস্থাপন করছি যে কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধাগুলি কি কি। দেখুন, এখানে বলা হয়েছে যে কৃষকরা এই কার্ড থেকে বিভিন্ন রকমের সুবিধা পেয়ে থাকবেন। যেমন ভারত সরকার কিষাণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 2% সুদের সাবভেনশন এবং 3% রিপোর্টমেন্ট ইনভেস্টমেন্ট প্রদান করে। অর্থাৎ আপনি 3 লক্ষ টাকা যদি ঋণ নেন, সেক্ষেত্রে 1 বছর সময়ের মধ্যে শোধ করে দেন, তবে তার সুদের হার 3% আপনি ছাড় পাবেন। তো বুঝতেই পারলেন বিষয়টি। এছাড়া আরও বলা হচ্ছে, দেখুন, কেসিসির অন্যতম সুবিধা হলো আপনি মাত্র 4% হার সুদে এখান থেকে ঋণ পেতে পারেন। এই কার্ডের মাধ্যমে সর্বোচ্চ আপনি 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এছাড়া যা বলা হয়েছে, আপনি যদি 1,60,000 টাকা ব্যাংক থেকে ঋণ নেন, সেক্ষেত্রে আপনাকে কোনো রকম জামানত অর্থাৎ কিছু জমা রাখতে হবে না। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কৃষকদের ক্ষতির কথা মাথায় রেখে কিষাণ ক্রেডিট কার্ড ধারকদের শস্য বীমা কভারেজ দেওয়া হয়। অর্থাৎ এই কার্ড থাকলে আপনারা শস্য বীমা একটি কভারেজ পেয়ে থাকবেন। অর্থাৎ যদি কোনো কারণে সেটা খরা, বন্যা বা এই জাতীয় প্রাকৃতিক দুর্যোগের ফলে আপনার যদি কৃষি ফসল যদি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনার এই লোন মুকুব করে দেওয়া হতে পারে। এছাড়া আরও বলা হচ্ছে, দেখুন, কেসিসির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দুর্ঘটনা বীমা। অর্থাৎ এই কার্ড যাদের থাকবে তাদের যদি কোনো দুর্ঘটনাবশত মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত একটি আর্থিক অনুদান দেওয়া হতে পারে। অন্যথায় 25,000 পর্যন্ত ব্যক্তিগত দুর্ঘটনা অর্থাৎ অ্যাক্সিডেন্ট বশত যদি আপনার কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে আপনি 25,000 টাকা পর্যন্ত একটি আর্থিক সহায়তা পাবেন। বন্ধুরা, এইভাবে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলে ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাবে, তো আমি যতটা শর্টে বলার চেষ্টা করছি আপনাদের সামনে। যদি কৃষকরা নির্ধারিত 1 বছরের মধ্যে অর্থ প্রদান করে, সেক্ষেত্রে তাদের সাধারণত সুদের হার কমিয়ে দেওয়া হয়। এ বিষয়টি আপনাদের সামনে আমি আগেই বলেছি। এছাড়াও দেখুন, কার্ডধারীরা সময় মতো অর্থ প্রদান করতে ব্যর্থ হলে চক্রবৃদ্ধি হারে সুদ ধার্য করা হয়। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনারা যদি লোন নিয়ে থাকেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না সেটাকে পরিশোধ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি হারে সুদ কিন্তু আপনার উপর ধার্য করা হবে। এছাড়া দেখুন, স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর এবং দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ অনুমতিযোগ্য সীমা অর্থাৎ MPL এবং কিষাণ ক্রেডিট কার্ডের সীমা বিবেচনা করা হবে। অর্থাৎ সমস্ত লোন নেওয়ার সময় আপনাকে জানিয়ে দেওয়া হবে ঠিক কত দিনের মধ্যে আপনাকে টাকাটি পরিশোধ করতে হবে। বন্ধুরা, এইভাবে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো আপনাদের সামনে আমি যতটা ছোট করে উপস্থাপন করা যায় তার চেষ্টা করছি। বন্ধুরা, কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ড কারা আবেদনযোগ্য?
দেখুন বন্ধুরা, কিষাণ ক্রেডিট কার্ডের জন্য যোগ্যতার মানদণ্ডগুলি যা বলে দেওয়া হয়েছে তা হলো, এটি স্বতন্ত্র বা যৌথ সকল কৃষক এই কার্ড পাওয়ার যোগ্য, অর্থাৎ যারা পার্সোনাল কিংবা যারা যৌথভাবে অর্থাৎ গ্রুপ নিয়ে যারা এই কৃষকের আওতাভুক্ত হয়ে থাকেন তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এছাড়াও কেসিসি এর জন্য ন্যূনতম বয়স হলো আপনার 18 বছর, অর্থাৎ আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে তাহলে আপনি কেসিসির জন্য আবেদন করতে পারবেন। এবং এর সর্বোচ্চ বয়স, আপনার যদি সর্বোচ্চ বয়স সীমা 75 বছরের মধ্যে থাকে তাহলেও আপনি এর আবেদনযোগ্য। এছাড়াও যা বলা হচ্ছে দেখুন, একজন ঋণগ্রহীতা যদি প্রবীণ নাগরিক হন অর্থাৎ সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, অর্থাৎ 60 বছরের বেশি বয়স হন, সেক্ষেত্রে একজন সহ ঋণগ্রহীতা বাধ্যতামূলক, যেখানে সহ ঋণগ্রহীতাকে আইনগত উত্তরাধিকারী হতে হবে। অর্থাৎ তার বয়স যদি 60 বছর হয় সেই কৃষকের, তাহলে তার একজন গ্যারেন্টার এখানে দরকার, যে কিন্তু সমস্ত আইনগত যে সমস্যা ভবিষ্যতে যদি করে থাকেন তার উত্তরাধিকারীর দায়িত্ব নেবে। এছাড়া ভাড়াটিয়া কৃষক, মৌজাদারি, ইয়াজদার বা ভাগ চাষি এই কার্ড পাওয়ার অধিকারী, অর্থাৎ এই সমস্ত যারা কৃষক রয়েছেন তারাও এই কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। এছাড়া বলা হচ্ছে দেখুন, যারা স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ এসএইচজি বা কৃষকদের যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী বা জেএলজি সহ ভাড়াটিয়া কৃষক প্রভৃতি রয়েছেন তারাও এর আবেদনযোগ্য। বন্ধুরা, এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যে কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে তো এত বিষয় আপনারা জানলেন। এখন আপনার জানা প্রয়োজন যে এই কিষাণ ক্রেডিট কার্ড আপনি কীভাবে কোন স্টেপের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা আবেদন করতে পারেন। তো দেখুন, এখানে লক্ষ্য করুন, বলা হয়েছে যে আপনি এটি অনলাইন কিংবা অফলাইন যে কোনো মোডে, অর্থাৎ আপনি চাইলেই এটিকে কম্পিউটারে অর্থাৎ অনলাইন আবেদন করতে পারেন, অথবা আপনার কাছাকাছি যে কৃষি সহায়ক দপ্তর রয়েছে সেখানে আপনি কাগজপত্র জমা করার মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া যা বলা হচ্ছে দেখুন, আপনি যে ব্যাংকে কিষাণ ক্রেডিট কার্ড স্কিমের জন্য আবেদন করতে চান তার ওয়েবসাইটে আপনাকে সর্বপ্রথম যেতে হবে। কিষাণ ক্রেডিট কার্ডের তালিকা থেকে কিষাণ ক্রেডিট কার্ড এই অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আবেদন এই অপশানের উপর অর্থাৎ অ্যাপ্লাই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনাকে সম্পূর্ণ যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। এরপর আপনাকে একটি আবেদনের রেফারেন্স নম্বর পাঠানো হবে। আপনি যোগ্য হলে আবেদনের কিছুদিনের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ 14 দিন সময় নেওয়া হয়, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে আপনি আপনার কিষাণ ক্রেডিট কার্ড পেয়ে যাবেন। আপনি যদি এটিকে কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে, pmkishan.gov.in এই ওয়েবসাইট থেকে আপনাকে একটি ফর্ম ডাউনলোড করে নিতে হবে। সেখানে আপনারা ডাউনলোড কেসিসি ফর্ম বলে একটি ফর্ম পেয়ে যাবেন, অর্থাৎ এই পোর্টালে আপনারা কেসিসি ফর্ম একটি পেয়ে যাবেন। সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং খুবই সঠিকভাবে যথাযথভাবে ফর্মটিকে পূরণ করবেন এবং সেটিকে নিয়ে আপনি আপনার যে ব্যাংকে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ব্যাংকে জমা করবেন। দেখুন বন্ধুরা, কিষাণ ক্রেডিট কার্ড আবেদনের জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন। এখানে যেটি প্রয়োজন সেটি হলো আবেদনকারীর আইডি, যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এই জাতীয় আপনার ডকুমেন্টস দরকার। এছাড়া আপনার ঠিকানার প্রমাণপত্র স্বরূপ আপনি আপনার আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড এগুলো দিতে পারেন। এছাড়াও বলা হচ্ছে 1,60,000 টাকার অধিক লোন পাওয়ার জন্য আবেদনকারীর জমির কাগজপত্র এখানে দরকার হবে, অর্থাৎ আপনার যদি ঋণের পরিমাণটা ভবিষ্যতে অনেকটা বেশি হয় সেক্ষেত্রে আপনার জমির কাগজপত্র এখানে দরকার। তো বন্ধুরা, এখানে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করলাম, যেখানে কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডে বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন হারে সুদের পরিমাণ নেওয়া হয়ে থাকে। দেখুন, এখানে ব্যাংকের একটি সেক্টর আলাদা করা হয়েছে এবং এখানে তার সুদের পরিমাণের সেক্টর একটি আলাদা করা হয়েছে। প্রথমত দেখুন, যদি আপনি এসবিআই অ্যাপ্লাই করেন অর্থাৎ স্টেট ব্যাংক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সুদের পরিমাণ হয় 7%। যদি আপনি অ্যাক্সিস ব্যাংকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার 8.85%। এইচডিএফসি ব্যাংক হলে আপনার ক্ষেত্রে 9% এবং আইসিআইসিআই ব্যাংক হলে আপনার ক্ষেত্রে 9.6% হারে আপনার কাছ থেকে কিন্তু সুদ নেওয়া হয়ে থাকবে। তো বন্ধুরা, কিষাণ ক্রেডিট কার্ড কি, কিষাণ ক্রেডিট কার্ডের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এবং পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষি সহায়ক যোজনার তরফ থেকে আওতাভুক্ত কৃষক এবং রেজিস্টার কৃষকদের
মোবাইল নম্বরে বা ইমেল আইডিতে যে মেসেজ এবং নোটিফিকেশান পাঠানো হচ্ছে তাও আপনার সামনে উপস্থাপন করলাম। তো আপনাদের যাদের এখনও কিষাণ ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করা নেই, কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো বন্ধুরা, আপনারা এই স্টেপগুলো ক্রমান্বয়ে ফলো করে আপনার কাছাকাছি যে কৃষি সহায়ক দপ্তর অথবা আপনার কাছাকাছি যে ব্যাংকের শাখা রয়েছে তার আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার কিষাণ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং ভবিষ্যতে বুঝতেই পারছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু কৃষকদেরকে মেসেজ করে বা নোটিফিকেশানের মাধ্যমে সতর্ক করার চেষ্টা করছে, তার মানে এখান থেকে আপনাদের ভবিষ্যতে কিছু না কিছু উপকার কিন্তু ভবিষ্যতে হতে চলেছে। সেক্ষেত্রে আর উপেক্ষা না করে, অবহেলা না করে অবশ্যই করে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের অনেকটা কাজে লেগেছে এবং আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, কেননা একটা ভিডিও বানাতে বন্ধুরা অনেকটা কষ্ট করতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই করে একটি লাইক দেবেন। তো বন্ধুরা, আপনাদের করা একটি লাইক ভিডিও করতে অনেক উৎসাহিত করে থাকে। তো অবশ্যই করে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখবেন এরকম আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এবং বন্ধুরা, বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্যটি দিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ বিস্তারিত তথ্য এবং ভিডিও। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।